বাংলাদেশি ভাইয়েরা আপনারা সরাসরি কিন্তু ইউরোপে আসতে পারেন কোনো রকম দালালের হেঁচাল ছাড়া। দালালের প্রয়োজনই নেই। আপনার বিষয় যদি আপনি নিজে করতে পারেন তাহলে দালাল দিয়ে কী করবেন, তাই না? দালালের কাছে যাবেন, যেখানে আপনার কস্ট ধরেন এক্সাম্পল 2 লাখ খরচ হবে, সেখানে দালাল নেবে 5 লাখ, 5 লাখ খরচ হলে দালাল নেবে 8 লাখ 9 লাখ। তারপরে সেখানে টাকা মারি যাওয়ার সম্ভাবনা, দালালের বিশেষ 6 মাস 1 বছর করতে হবে। এবং কি অনেক দালালও জানে না ইউরোপের এই দেশে বাংলাদেশিরা আসতে পারে। আর যারা জানে তারাও দেখা যায় বাংলাদেশি দালাল তো কেমন জানেনি, কয়েক 2-1 জনকে পার করবে, পার করার পর দেখবেন যে সবার 10 জন 20 জনের টাকা জমা দেবে উদাও। তো সেটা যদি আপনি নিজে নিজে করতে পারেন তাহলে তো দালালের প্রয়োজন হয় না, তাই না? তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো কীভাবে কী করবেন। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বুঝতে পারবেন যে আসলে মানে কতটা ইজি জানা থাকলে। না জানা থাকলে তো বুঝিনি যে কোনো দেশই যে কোনো কিছুই কঠিন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের উপকার আসে, অবশ্যই একটি লাইক করে দিবেন। তো ভিডিওটি শুরু করি। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে মলদোভা। মলদোভা পাশের দেশটি কিন্তু রোমানিয়া। রোমানিয়া কিন্তু একসময় সেনজেনভুক্ত ছিল না, বর্তমানে সেনজেনভুক্ত। তো আর এটা হচ্ছে মলদোভা, এটা কিন্তু সেনজেনভুক্ত না, ইউরোপের একটি দেশ। বাট ইউরোপ সেনজেনভুক্ত দেশের সাথে এর বর্ডার। তো ইউরোপের যে বর্ডারগুলো সেগুলো কীরকম জানেন, কোনো রকম কাটার তারা এটা ওইটা ওই রকম কিছু নেই। তো অনেকে এখানে এসে করে কি ডাইরেক্ট চলে যায় আপনার সেনজেনভুক্ত দেশগুলোতে, অনেক ইজি। এখানে আসার পরে কীভাবে যাবেন সেটা আমাকে আপনার জিজ্ঞাসা হবে না। এখানে আসার পর অনেক রকম রাস্তা দেখবেন, নিজের চোখের সামনে হাজারো রাস্তা। আর এখানে আসার পরে মানে নিজের সামনে দেখবেন রাস্তায় ঘুরতে এসছে যে আপনি যাবেন কিনা সেনজেনভুক্ত দেশগুলোতে, এবং কি 100% গ্যারান্টি সহকারে, আহামরি টাকাও লাগে না। তো যাই হোক, এখানে কীভাবে আসবেন সেটা আপনাদের সাথে আলোচনা করি। তো এখানে আপনি দেখতেছেন, এই যে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, গুগলে গিয়ে সার্চ করবেন মলদোভা ই ভিসা অ্যাপ্লিকেশন। এখানে সার্চ করে গভর্নমেন্ট ওয়েবসাইটে যাবেন, আর ফেক ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করে টাকা মার খেয়েন না, হ্যাঁ। তো এখানে লিখবেন, এটা লেখার পরে এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসলে সেখানে আপনি সমস্ত আপনার পাসপোর্টে যে এরকম আছে তথ্য, সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করবেন। তো ফিল আপ করার পরে আমরা A to Z এখানে কিন্তু 100% রেশিও, মানে 100% ভিসা হবো আপনি যদি সঠিকভাবে পূরণ করেন। যদি এখানে আপনি ভুল করেন কোনো কিছু তথ্য, কারণ আপনি তো পাসপোর্টের স্ক্যান কপি তাদেরকে দিতে হবে, তাই না? তো আপনি যদি তথ্য ভুল করেন তখন কিন্তু সেটা রিজেক্ট হবে। তো এখানে কেয়ারফুলি এটা ফিল আপ করবেন। সমস্ত কিছু করার পরে আপনার এখানে একটা বিষয় সেটা আপনি বুঝতে হবে, সেটা হলো ইনভাইটেশন লাগবে। ইউরোপের একমাত্র দেশ মলদোভা বাংলাদেশিদেরকে এখনও ই ভিসা দিয়ে থাকে, এবং কি এই ই ভিসা নিয়ে অনেকে আসেন এবং এখানে এসে সেনজেনভুক্ত দেশগুলোতে চলে যায়, বা এখানেও কাজ করার সুযোগ সুবিধা আছে, একটু বেতন কম, এখানেও আপনি কাজ করতে পারবেন যদি আসেন। আর এটা কিন্তু আপনার ট্যুরিস্ট ই ভিসা। এখানে কিন্তু যেহেতু আপনি কোনো এজেন্সির মাধ্যমে এর মাধ্যমে আসতেছেন না, এখানে কোনো ওয়ার্ক ভিসা নিয়ে আসতেছেন না, আর ওয়ার্ক ভিসার প্রসেস এত ইজিও না। আর সেটা কারণ কোম্পানি, আপনার কোম্পানি পেতে হবে, ই করতে হবে, আর সেটা বাংলাদেশি এজেন্সিদের সাথে এদের খুবই কম সম্পর্ক সেই বিষয়গুলোতে। যেহেতু এখানে আপনি ট্যুরিস্ট ভিসা এসে কনভার্ট করতে পারেন বা এখানে আপনি ওয়ার্ক করতে পারবেন, তাহলে তো আপনার প্রয়োজন নেই এটা, যেহেতু ভিসা কনভার্ট করা যায়। আর এখানে আসার পর আপনি যেহেতু সেনজেনভুক্ত দেশগুলোতে ওই করা যায়, তো আপনার লিগেলভাবে বৈধভাবে এখানে আসতে পারতেছেন। তো আশা করি নিজের থেকেই করবেন, কোনো দালালের কাছে যাবেন না। কোনো কিছু যদি না বোঝেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো। যে ভিডিও দেখার পরেও, কারণ সমস্ত কিছু হয়তো ভিডিওতে তুলে ধরা সম্ভব না, আপনি প্র্যাকটিক্যালি হয়তো অ্যাপ্লাই করতে অনেক কিছু প্রবলেমের ফেস করতে পারেন। সেগুলো তো আমি এখন বলতে পারবো না কী প্রবলেম ফেস করতেছেন। তো সেগুলোর জন্য আপনি আমাকে নক করতে পারেন। আর আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন, সেই ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেল প্রোফাইলে দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা অথবা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, ইউটিউবের এখানে এই ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি আমার লিঙ্ক ফেসবুকের, সেখানে আপনারা ক্লিক করে ফেসবুকে গিয়ে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমার সাথে, অথবা ফেসবুক প্রোফাইলে দেখবেন আমার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দেওয়া আছে, সেখানেও যুক্ত হতে পারেন, সমস্ত নতুন আপডেট পাবেন সেখান থেকে। তো যাই হোক, তারপরে ধাপে যাই। এরপরে আপনাকে একটা ইনভাইটেশন প্রয়োজন হবে। ইনভাইটেশন ছাড়া কিন্তু আপনি পাবেন না। ইনভাইটেশনটা আপনি কীভাবে সংগ্রহ করবেন সেটা কিন্তু এই গুগল এখানে সার্চ করলেই পাবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এইরকম একটা স্যাম্পল আপনারা পেয়ে যাবেন, যেটা আপনি যখন ইনভাইটেশন পেয়ে যাবেন আর কি। তো এখানে কিন্তু অনেক স্ক্যামের আছে, আপনি স্ক্যাম হতে পারেন কোনো ফেক কারোর সাথে যোগাযোগ করলে। সঠিকভাবে যাদের রেপুটেশন ভালো তাদের সাথে আপনি যোগাযোগ করতে হবে। আর যদি আপনারা না পারেন, না বুঝেন, আমাকে নক দিন, আমি আপনাদের সহায়তা করব এটা পাওয়ার জন্য। তো যাই হোক, এখান থেকে আপনি অ্যাপ্লাই করার পরে, আপনি সঠিক স্পন্সর দিয়ে অ্যাপ্লাই করার পরে 7 থেকে 15 দিনের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন। আর ভিসা পাওয়ার পরে আপনি নিজে এটা অনলাইনে চেক দিতে পারবেন আপনার ভিসা। তো আপনি ডাইরেক্ট এভাবে সরাসরি ডাইরেক্ট ইউরোপে আসতে পারেন।
আর ইউরোপের একটি দেশ, যদিও সেনজেন মুক্ত না। তো এখানে আসলে কাজের সুযোগ সুবিধা আছে বা এখান থেকে অন্যদিকে মুভ করার সুযোগ আছে। অনেকে জানে না, বুঝে না, অনেক রকম মন্তব্য করবে। আমি নিজেও অনেকগুলো বিষয় করছি, এই যে আপনাকে দেখাচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি একটা। তো তারা খুব শীঘ্রই ফ্লাই করবে। তো আমরা বাংলাদেশিরা আমরা কী করি জানেন, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে তারপর চেষ্টা করি, আগে করি না। দেখবেন এটা বন্ধ হয়ে যাবে, তখন অনেক হতাশ করবে। কিন্তু এখন খোলা আছে, অনেকে হয়তো গুরুত্ব দিচ্ছে বা বুঝতেছে না। আবার যারা গুরুত্ব দিচ্ছে বুঝতেছে, তারা কিন্তু চলে আসতেছে, মিডল ইস্ট থেকে, বিভিন্ন দেশ থেকে চলে আসতেছে। আপনারা যারা চান আসতে পারেন, প্রয়োজন বোধে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আপনি নিজে নিজে করলে অনেক টাকা বাঁচবে আপনার, স্বল্প টাকায় আপনি আসতে পারবেন। এখানে আসার পরে আপনি এখানেও কাজ করতে পারবেন বা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে মুভ করতে পারবেন। আর যে কোনো কিছু সহায়তার প্রয়োজন হলে আমাকে নক দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই। ওকে, বাই বাই।